ওয়ালাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আমার প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, সবচাইতে বড় খুশির খবর যে এটাই ইসলামী আন্দোলনের বা ইসলামী দলের নেতারা তারা বলছে আলহামদুলিল্লাহ নির্বাচনের আগে সকল ইসলামী দল জোট হয়ে একের জোট হয়ে এই জাতিকে একটি চমক দেবে। আলহামদুলিল্লাহ বর্তমান যে সময় চলতেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি ইসলামী সব দল এক হওয়া ছাড়া আর বিকল্প কিচ্ছু নেই। দেখেন, ইসলামী দলের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, সেটা খোঁজ নেয়ার আর সেটা তল্লাশি করার দেখার সময় এখন না। ইখতিলাফ জার্জির আছে, কিন্তু তাই নিয়ে দিন ইসলামের স্বার্থে আমরা এখন এক হওয়া প্রয়োজন। কে সুন্নি, কে জামাত, কে চরমুনাই, কে হেফাজত, তা এখন আমাদের দেখার বিষয় নয়। আমাদের হচ্ছে এটাই দেখার বিষয় আমরা সবাই দিনী ভাই ভাই। প্রিয় দর্শক মণ্ডলী, এই নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে যে ইসলামী দলগুলো এক না হওয়ার জন্যে। কখনো কখনো বাতিলরা ভারতের জন্যে মায়া কান্না করতেছে, আবার তারা কখনো আওয়ামী লীগের জন্যে মায়া কান্না করতেছে, আবার তারা কখনো এনসিপি নেতাদের জন্যে, ছাত্রদল এনসিপি নেতাদের জন্যে তারা মায়া কান্না করতেছে। তা করে তাদের উদ্দেশ্য হলো এটাই যে ইসলামী দল যেভাবে এক হতে না পারে জামাতের সাথে, একটা পাটল দৌড়াতে চায় তারা। কিন্তু আমরা অবশ্যই এই বিষয়টাকে এড়িয়ে গিয়ে ইনশাল্লাহ ইসলামী দল এক হওয়া প্রয়োজন। আর সবচাইতে বড় খুশির খবর, দেখেন চরমুনাই পীর সাহেব এবং জামাত ইসলাম নেতারা বেশ ইসলামী আন্দোলনের নেতারা এই ঘোষণা করেছেন যে হেফাজত ইসলামেরও নেতারা এই ঘোষণা করেছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে, আর না হলে সকল ইসলামী দল আবারও আন্দোলনের জন্যে মাঠে নামবে। আসলে এই বিষয়টা নিয়ে আমিও মনে করি যে মাঠে নামা প্রয়োজন আছে, কারণ আমরা ধোঁকা একবার খেয়েছি, বারবার আর খেতে চাই না। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে, এটাই এই দেশ এই জনগণের দাবি। আর আলহামদুলিল্লাহ যে যাই বলুক, আমরা ইসলামী দল সবাই এক হয়ে এই বাতিলদেরকে দেখিয়ে দিতে হবে আমাদের মধ্যে কোনো হিংসা বিবাদ নেই, আমরা দিনী ভাই ভাই। আর এর মাধ্যমে এই দেশে একটা শান্তি, ইসলামের শান্তি আসবে, সুন্দর দেশ পরিচালনা হবে ইনশাল্লাহ। আমার মনে হয় সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।